হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়াঙ্কা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আর ভিডিও টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো আজকে টপিক কি নিয়ে তোমাদের সাথে কথা বলার জন্য ভিডিওটা বানাচ্ছি। পলাশ সাহার মৃত্যুর পর তো তাকে নিয়ে আমি যতটা জানতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর যারা দেখোনি তারাও আমার চ্যানেলে গিয়ে একটু চেক আউট করে দেখে আসতে পারো কি ভিডিও আমি বানিয়েছি তাকে নিয়ে। তো পলাশ সাহা চলে যাওয়ার পরেও কিন্তু তাকে নিয়ে আমাদের কোনো আগ্রহের কমতি নেই, কোনো আলোচনারও শেষ নেই। গোটা নেট দুনিয়ায় তাকে সে কী কারণে চলে গেছে সেটা জানার চেষ্টা এখনও চলছে। তো পলাশ সাহা মৃত্যুর পর তার পরিবার দুটো ভাগে ভাগ হয়ে গেছে, একদিকে আছে তার মা ভাইরা, আরেকদিকে আছে তার বউয়ের পরিবার। তো পলাশ সাহার যে র্যাব অফিস ছিল, তো সেই অফিসের বসরা তার পরিবার থেকে 3-4 জন করে ডেকে একটা মিটিংয়ের ব্যবস্থা করেছিলেন। বেশি জনকে ডাকেনি, দুই পরিবার থেকে, এই পরিবার থেকে 3-4 জন আর ওই পরিবার থেকে 3-4 জন, এরকম করে তাদেরকে ডেকে একটা মিটিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। আর প্রায় টানা 3 ঘন্টা মিটিং চলার পর তারা এরকম বলেছেন যে তারা যেন একে অপরকে দোষারোপ না করে, যেন নিজেদের মধ্যে মীমাংসা করে নেয় ব্যাপারটা। কারণ অনেক জলঘোলা হয়েছে এই ব্যাপারটা নিয়ে, ঘটনাটা নিয়ে। আর অলরেডি অনেক কাদা ছোড়াছুড়ি হয়ে গেছে, আর যেন এই বিষয়টা নিয়ে জলঘোলা না করা হয়। কারণ যে যাবার সে তো চলে গেছে, হাজার চেষ্টা করো তাকেও তারা ফিরিয়ে আনা যাবে না। তো এই ব্যাপারটা নিয়ে আর যেন তারা জল ঘোলা কাদা ছোড়াছুড়ি না করে, কারণ এটা নিয়ে অনেক দূর, অলরেডি জল অনেক দূর পর্যন্ত গড়িয়ে গেছে। আর পলাশ সাহার বাড়ির যে জিনিসপত্র ছিল, তার টাকা পয়সা, সমস্ত জিনিসপত্র দুই পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে নেওয়া হয়েছে। এমন না যে পলাশের মা সব কিছু নিয়ে চলে গেছে, বা এমন না যে পলাশের বউ সব কিছু নিয়ে চলে গেছে। যা জিনিসপত্র ছিল সমানভাবে একদম ভাগ করে তাদেরকে দিয়ে দেওয়া হয়ে গেছে। তো দুই পরিবারকে ডাকা হয়েছে, তাদের মধ্যে একটা সেটেলমেন্টে এসে তাদের যা যা জিনিসপত্র প্রাপ্য সব কিছু নিয়ে বাড়ি চলে গেছে। আর আর এছাড়া আর কিছু তো করারও নেই, কারণ পলাশ সাহার বাড়ি, পলাশ সাহা আজকে নেই, আর সুস্মিতাও ওই বাড়িতে এখন আর থাকবে না। আর তাহলে শাশুড়ি নিশ্চয়ই ওই বাড়িতে একা আর থাকবে না। তাই সেই জন্য তার জিনিসপত্র সব কিছু ভাগাভাগি করা ছাড়া তো আর কোনো উপায়ও নেই। আর আবার অনেকেই বলেছেন যে পলাশ সাহার পরিবার যদি কোনো রকম মামলা করতে চান কিনা। তো সেই ক্ষেত্রে তার পরিবার বলেছে যে না, তারা কোনো মামলা করতে রাজি নয়, কারণ এইসব নিয়ে আর কোনো ঝামেলা তারা বাড়াতে চায়নি, সেই জন্য মামলা করতেও রাজি হয়নি। আর এরকমভাবেই তাদেরকে যেরকম জিনিসপত্র দেওয়া হয়েছে তারা সেরকম নিয়ে বাড়ি চলে গেছে। আর এরকম খবরই আমি পেয়েছি, মিটিংয়ে যা হয়েছে এইটুকুই আমি খবর পেয়েছি, তাই তোমাদের সামনে সেটা শেয়ার করলাম তোমাদের সাথে। আরও যদি কোনো খবর পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও নতুন কোনো আপডেট পাওয়ার জন্য। আর আমি তো চেষ্টা করব, এর আগেও আমি যা যা খবর পেয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা যারা পলাশ সাহার মৃত্যুকাণ্ড নিয়ে আগ্রহী, সুস্মিতাকে যারা ভালোবাসো, ওকে যারা তোমরা ভালো দেখতে চাও, তো তারা এরকম নিত্য নতুন কোনো আপডেট যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমি চেষ্টা করব কোনো নতুন খবর পেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার।